সত্যি গৌতম রায়কে ভয় দেখিয়েছে বিজেপি। বিজেপির ভয়েই মিলনের হয়ে প্রচারে গৌতম। অত্যন্ত রোমাঞ্চকর মোড় নিয়েছে হাইলাকান্দির লড়াই। পিতা পুত্রের এই লড়াইয়ে এবার রীতিমতো ধর্ম সংকটে পড়ে গেছেন এক সময়ের দাপুটে মন্ত্রী গৌতম। চাপ এতটাই যে শ্যাম রাখি না কুল, এই অবস্থা গৌতমের। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পলায়নের সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। রাজ্য বিধানসভা নির্বাচন পর্যন্ত কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম। পিতা গৌতম রায়কে নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। স্বাভাবিকভাবেই গৌতমের কাছে এই প্রশ্নগুলোর কোনো জবাব ছিল না, নেই, আর তাই সাময়িক প্রস্থানের সিদ্ধান্ত। বৃহস্পতিবার পিতা গৌতমকে নিয়ে কি বলেছিলেন রাহুল, আরও একবার শুনে নেওয়া যাক। জানা ভালো সবার। উনি আমাকে বললেন যে শোন, আমি গুয়াহাটি যাই, আর যদি টিকিট আমি পাইতে আমি এমএলএ, না পাইলে তুই কংগ্রেস থেকে এমএলএ। হোয়াট ডাজ ইট মিন? আই এম ড্যাম কেয়ার, আই ডোন্ট সে লাই। 6 ডিসেম্বর ডেট বলে দিচ্ছে, 6 ডিসেম্বর বেলা 10:30 কোটিকা মর্নিং আমাকে দেখে যাওয়ার সময় বলছেন যে শোন, আমি কই যাও? কয় না আমি যাই আর গুয়াহাটি। আমি কিতা ব্যাপার? কয় না আমি যাই আর গুয়াহাটি, যদি আমি টিকিট পাইলাইতে আমি এমএলএ, আনে তুই এমএলএ, আমি এমএলএ, তুই কংগ্রেস থেকে এমএলএ। বাহ, সুন্দর। তো দিস ইজ পলিটিক্স। উল্লেখ্য, পিতা গৌতম রায়ের সঙ্গ না পেলেও স্ত্রী ডেইজিকে কিন্তু পাশে পেয়েছেন রাহুল। রাহুলের প্রচারে নিয়মিত যাচ্ছেন ডেইজি। শুধু প্রচারেই যাচ্ছেন না, রাহুলকে নিয়ে তার গর্বের কথাও গোপন রাখেনি ডেইজি। লেগেছে, মানে এটা মনে হচ্ছে যে পুরো আমাদের হাইলাকান্দি আর আলগাপুরের মানুষরা শ্বাস নিতে পেরেছে। আর যে এক্সাইটমেন্ট, উনি টিকিট পেয়েছে, মনে হচ্ছে উনারা টিকিট পেয়েছেন। তো এটা মানুষের একটা ভালোবাসা, এটা অনেক বছরের ভালোবাসা। আজকে যেটা দেখা যাচ্ছে সেটা একদিনের কাজের নয়। তো দিন রাতে উনি সবসময় মানুষের সঙ্গে লেগে থাকে, এটারই একটা পরিণাম। আপনারা আমরাও তো দিদি ভাবতে পারিনি যে এত লোকের সমাগম ঘটবে। নিশ্চয়ই আমরাও ভাবিনি। আমরা তো জেনারেল এমনিই এসেছি বাড়িতে, তো মানুষের সমাগম দেখে আমরাও মানে খুব অদ্ভুত লাগছে, মানে দেখে ভেরি অ্যাস্টনিশিং, অ্যান্ড আর খুব ভালো লাগছে। উই আর ভেরি হ্যাপি টু সি। এবার প্রশ্নটা হলো, গৌতম পত্নী তথা রাহুলের মা প্রাক্তন বিধায়িকা মন্দিরা রায় কার পক্ষে? কঠিন এই লড়াইয়ে মাকে সঙ্গে পাচ্ছেন রাহুল। এই মুহূর্তে এটাই লক্ষ টাকার প্রশ্ন। বিজেপি এবং কংগ্রেস নিয়ে রায় পরিবারের মধ্যে অনেকদিন থেকেই শীতল যুদ্ধ চলছিল, এমনটাই গুঞ্জন হাইলাকান্দি কংগ্রেসে। একসময় গৌতম পত্নী মন্দিরা বিজেপি টিকিট পেতে পারেন এমন কথাবার্তাও চলছিল, কিন্তু নিজের টিকিটের জন্য স্ত্রী পুত্র দুজনকেই উপেক্ষিত রাখেন গৌতম। ফলে রায় পরিবারের নিজেই ক্রমশ একা হয়ে পড়েন একসময় দাপুটে মন্ত্রী, ছবারের বিধায়ক গৌতম রায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।